এই সময় কুমড়ো শাক কিন্তু খুব সুন্দর পাওয়া যায় আর এর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়। আজকের এই যে কুমড়ো শাকের রেসিপিটা, এইটা দিয়েই কিন্তু একতলা ভাত খুব নিমিষে খেয়ে নেওয়া যাবে। সবার প্রথমে একটু কচি কচি দেখে কুমড়ো শাকের পাতাগুলোকে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিলাম আর ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতন তেল দিয়ে এই কুমড়ো শাকের পাতাগুলোকে দিয়ে দিলাম। সেই সাথে দিয়েছি কয়েক কোয়া রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা একটুখানি মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি পাতার জলটা একটু শুকিয়ে গেলে এই পুরো যে মিশ্রণটা আছে এটাকে নিয়ে নেবো একটা শিলপাটার মধ্যে। শিলপাটায় খুব ভালো করে এটাকে বেটে নেবো। মোটামুটি 2টো বাটা দিলেই কিন্তু একদম মিহি বাটা হয়ে যাবে। এইরকম ধরনের যে কোনো বাটা শিলপাটায় কিন্তু সব থেকে ভালো টেস্ট আসে। এখানে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর সেই সাথে অল্প একটু পেঁয়াজ কোচানো, 2-3 রসুন এখানে আমি থেতো করে রেখেছিলাম, 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে পেঁয়াজটা মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে যে বেটে রাখা পাতাটা সেটা দিয়ে দিলাম আর সেই সাথে দিব এর মধ্যে অল্প একটু স্বাদ মতো নুন, একটু হলুদ আর সেই সাথে 1/2 চামচ মতন মিষ্টি দিয়ে খুব ভালো করে পাতার জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি পাতার জলটা শুকিয়ে এসছে আর আমার বাটা কিন্তু এখানে একদম রেডি। এই ধরনের কুমড়ো পাতা বাটা যদি গরম ভাতে পাওয়া যায়, গরম ভাতে কিন্তু আর অন্য কোনো রেসিপির দরকারই পড়বে না। এরকম কুমড়ো পাতা বাটা রেসিপি কে কে বাড়িতে ট্রাই করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।